নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি কবুতরের মাংস। মাংসটাকে ভালোভাবে ধুয়ে ছাপা করে নিয়েছি। এখানে কিছু আলু কেটে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাণ মতো। আর আলুটাও যেহেতু ভেজে নিব, লবণ হলুদটা দিয়ে মেখে নিব। এবার দিলাম আদা রসুন বাটা, এখানে দিলাম শুকনো লঙ্কা, জিরে বাটা, ধনে বাটা। এক এক করে সবগুলো মশলাকে আমি দিয়ে দিব। কবুতরের মাংসতে একটু মশলা বেশি দিলেই গন্ধটা থাকবে না। কয়েক কোয়া রসুন দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে নিব মাংসটাকে। বেশ ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সকল বন্ধুদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এই তেলে আমি ফোড়ন দিব। ফোড়নে দিলাম গোটা জিরে আর দিব রাঁধুনি। এই দুটো ভালোভাবে ভেজে নিচ্ছি অল্প সময় তেলের মধ্যে। তারপরে দিব এর মধ্যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও কিন্তু বেশ কিছু সময় ভেজে নিব। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সঙ্গে সাবস্ক্রাইবটাও করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে পেস্ট করা টমেটো আর পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাংসগুলোকে। এবার এইগুলোকেও বেশ কিছু সময় কষাতে থাকব। মাংসটাকেও ভালোভাবে কষাতে হবে, মাংসর থাকা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাংসর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আর কিছু সময় ভালোভাবে ভেজে নিব। দেখুন, এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। এবার আমি কিছু সময়ের জন্য জাল হতে দিব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেখাচ্ছি আমি আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে কিন্তু আমি বেশি সময় রাখবো না। আমার কিন্তু রেসিপিটা প্রায় রেডি। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।